দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ফুল চলে আসলো বেগুন গাছে। পদ্ধতিতে বা গোপন পদ্ধতিতে আমরা কৃষিকাজ করে অনেক মুনাফা অর্জন করতে পারি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে হয়নি। তোমাদের বললামই যে বাবা আমাকে বকেছিল, কারণ গাছের নিচের মতো শান্তির জায়গা আমার মনে হয় না। এই মাটিগুলা কিন্তু গাছের গোড়ের মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু ঢেঁড়স ধরবে, কিন্তু অনেক কিছু মানুষের কাছে বলে না তাদের গোপন তথ্য সম্বন্ধে, যেটা কিন্তু মানুষ জেনে। বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় প্রিয় বন্ধুরা অনেক অনেক ভালো আছি। তো চলো তোমাদের জন্য নিয়ে আসলাম আরেকটি নতুন ভিডিও। তো ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি সকলের ভালো লাগবে। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তোমাদের কিন্তু প্রথমে বলেছিলাম যে বৃষ্টি আসার পরবর্তীকালে কিন্তু কৃষক ভাইয়েরা জোর কদমে তাদের কৃষিকাজ শুরু করে দিয়েছে, কারণ অনেক দিন ধরে কিন্তু বন্ধুরা বৃষ্টি আসলো না, তার জন্য কিন্তু তারা সঠিকভাবে কৃষিকাজ করতে পারেনি। কিন্তু এখন কিন্তু বর্তমানে বৃষ্টি আসার পর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু কৃষক ভাইয়েরা কিন্তু অনেক অনেক কাজ করে ফেলছে। দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু বন্ধুরা ট্রাক্টর দিয়ে খোদাই করা হচ্ছে, এদিক দিয়ে ট্রাক্টর দিয়ে খোদাই করা হচ্ছে, মানে প্রচুর সব দিকে বন্ধুরা যে কথায়। কারণ বৃষ্টির পরবর্তীতে কিন্তু মাটিগুলা একদম নরম হয়ে গেল, ফসলের জন্য খুবই খুবই উপযোগী হয়ে গেল। তার জন্য কিন্তু কৃষক ভাইরা জোর কদমে তাদের কৃষিকাজ শুরু করে দিয়েছে। তো তোমরা যারা কৃষিকাজ করবে এই সময়ের সুযোগ, তোমরা তোমাদের জমিতে বন্ধুরা যদি বৃষ্টি চলে আসলো, তো বৃষ্টির পরবর্তীতে কিন্তু তোমরা আর বসে থাকবে না বাড়িতে, একদম চটপট করে জমিতে লাগিয়ে দিবে ফসল অনুযায়ী সিজন অনুযায়ী ফসল বন্ধুরা। কারণ বন্ধুরা সিজন অনুযায়ী ফসল যদি করো তাহলে কিন্তু সুন্দরভাবে তোমাদের জমিতেও কিন্তু অন্যান্য কৃষক ভাইদের মতো সুন্দরভাবে ফসল চলে আসবে। তো দেখতে পাচ্ছ এই যে জায়গাটার মধ্যে কিন্তু খোদাই করা হয়েছে, তো সামনে যে জায়গাটার মধ্যেও কিন্তু খোদাই করা হয়েছিল বৃষ্টি আসার আগে। তো যেদিন বন্ধুরা খোদাই করা হয়েছিল একদিন পরে কিন্তু বৃষ্টি চলে আসলো, তার জন্য এই জায়গাটিতে দেখতে পাচ্ছ এই জায়গার মধ্যে কিন্তু খোদাই করা হয়নি। আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছ এটা কিন্তু কোদাল দিয়ে বন্ধুরা, ট্রাক্টর দিয়ে নয়, কোদাল দিয়ে খুব সুন্দরভাবে কাজটা করে ফেলেছে। কারণ বন্ধুরা কিছু কিছু জায়গায় আছে যেটা মেশিনের ব্যবহার ছাড়া যদি মানুষের ব্যবহার করা হয় সেটা কিন্তু ফসলের জন্য খুবই উপযোগী। তো চলো তোমাদের সামনে থেকে দেখাই। এতক্ষণ যে জায়গাটা দেখালাম এটা কিন্তু বন্ধুরা বেগুন গাছের যে জায়গা, বেগুন গাছ লাগিয়েছে। তো চলো বেগুন গাছে কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর করে ফুল এসে গেল। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু ফুল চলে আসলো বেগুন গাছে। তো আমি কিন্তু প্রত্যেক দিন তোমাদের জন্য বন্ধুরা ভিডিও নিয়ে আসি, তো তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে কৃষিকাজের ভিডিও। আর কৃষিকাজ যারা নাও করো প্রিয় বন্ধুরা, অনেকবার আমি বলি তারাও কিন্তু কৃষিকাজ সম্বন্ধে অনেক কিছু জানতে হবে। কারণ বন্ধুরা যেটাই করো না কেন, কারণ খাবারের উপর কিন্তু আমাদের মতো সকলেই কিন্তু খাবারের উপর নির্ভরশীল করে থাকে। তো কৃষকদের জীবনযাত্রা বা কৃষকরা কিভাবে কৃষিকাজ করে বা তোমরা যে সবজিটি খাও সেই সবজির গাছটি দেখতে কেমন হয় সবগুলোই কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে। গ্রামের সৌন্দর্যের পাশাপাশি কিন্তু বন্ধুরা তোমাদের দেখাবো কৃষক ভাইরা কীভাবে কৃষিকাজ করে বা আমরা কীভাবে কৃষিকাজ করি, তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে, যাতে তোমাদের মতো অন্যদের বন্ধুদের কাছেও আমার ভিডিওটা গিয়ে পৌঁছয়, তারাও যাতে কৃষিকাজ সম্বন্ধে বা কৃষিকাজের সঙ্গে যোগদান করতে পারে। আর যারা ফেসবুকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবে, যারা তাদের কাছে ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন চলে যায়। বন্ধুরা এতটুকু ভালোবাসা তো আমাকে দিতেই পারো। আর বন্ধুরা অন্যান্য কৃষক ভাইদের মতো কিন্তু বৃষ্টি আসার পর কিন্তু আমরাও খুবই জোরদার কদমে লাগিয়ে দিলাম কৃষিকাজ করার ব্যবস্থা, বা কী লাগাবো নতুন তোমাদের সঙ্গে কিন্তু আমি সবগুলোই শেয়ার করি। আমাদের কি পদ্ধতিতে বা গোপন পদ্ধতিতে আমরা কৃষিকাজ করে অনেক মুনাফা অর্জন করতে পারি, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটা দেখবে, আশা করি তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি যতটুকু পারি বন্ধুরা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। যদি বন্ধুরা ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো। তো চলো বন্ধুরা তোমাদের তো বললাম যে বৃষ্টি আসার পর আমাদের কিন্তু অন্যান্য কৃষক ভাইদের মতো কিন্তু আমরাও কিন্তু জোর কদমে কৃষিকাজ শুরু করে দিয়েছি। তো চলো তোমাদের ধাপে ধাপে দেখাই, আর ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বন্ধুরা আমাদের জমিতে যেই জায়গার মধ্যে কিন্তু ট্রাক্টর দিয়ে খুবই সুন্দরভাবে খোদাই করা হচ্ছে, কারণ বন্ধুরা এতদিন কিন্তু মাটি অনেক শক্ত ছিল, তার জন্য কিন্তু এই জায়গার মধ্যে এই যে ট্যাংরাগুলো কিন্তু এই যে বাঁশগুলো দেখতে পাচ্ছ, এই বাঁশগুলো কিন্তু এই জায়গার মধ্যে ছিল। তো মাটিটা শক্ত থাকায় কিন্তু আমরা কাজ করতে পারিনি। তো এখন কিন্তু মাটিটা নরম হয়েছে বৃষ্টির কারণে, তারপর ট্যাংরাগুলো উঠিয়ে কিন্তু ট্রাক্টর দিয়ে আমরা খোদাই করে ফেলছি। তো চলো তোমাদের একটু দেখাই ট্রাক্টর দিয়ে কীভাবে খোদাই করছি আমরা। তো তোমরা দেখতে পাবে গ্রামের সৌন্দর্যের পাশাপাশি এই দেখতে পাচ্ছ ট্রাক্টর দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খোদাই করে ফেলছে, আর এখানে কিন্তু লাগাচ্ছে, সেটা কিন্তু তোমাদের পরে দেখাবো। আগে চলো দেখাই ট্রাক্টর দিয়ে কীভাবে মাটিকে খোদাই করা হচ্ছে।
দিয়ে খোদাই করার আগে মাটিতে যত পরিমাণ বাঁশ ছিল সেটা কিন্তু আমি আগে তুলে নিলাম, তো সেটা তোমাদের দেখাতে পারলাম না। আর কিছু কিছু যে রয়ে গেলো হয়তো বাবু এদিকে কাজ করে ফেলছে। তো আগে কিন্তু বড় বড় যে বাঁশগুলো জমির মধ্যে আছে সেগুলা কিন্তু বন্ধুরা তুলে নিতে হবে, কারণ এটা যদি না তুলি ট্রাক্টরের যে ব্লেড আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তার জন্য বন্ধুরা এই যে ছোটো ছোটো জিনিসটি দেখতে পাচ্ছ সেটা কিন্তু আমরা তুলে নিই। যে বড় বড় বাঁশ ছিল যেটার কারণে বন্ধুরা ট্রাক্টরের ব্লেড নষ্ট হয়ে যাওয়ার বা ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা কিন্তু আমরা তুলে নিলাম খুবই সুন্দরভাবে। তারপর কিন্তু এই যে জায়গাটা দেখতে পাচ্ছ সকল জায়গাটা কিন্তু ট্রাক্টর দিয়ে খোদাই করা হবে। তো তোমাদের দেখাবো বন্ধুরা, তোমরা শুধু শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তোমাদের তো সেদিন বলেছিলাম যে ট্রাক্টর যখন আমাদের জমিতে আসে তখন আমি ট্রাক্টর একটু চালিয়ে দেখি, কারণ সেদিন আমি চালালাম এত সুন্দরভাবে হয়নি। তোমাদের বললামই যে বাবা আমাকে বকেছিল, কারণ যে কেল হিসেবে বা লাইন হিসেবে যাই সেটা আমি তুলতে পারিনি। কিন্তু আজকে কিন্তু বন্ধুরা অনেক সুন্দরভাবে আমি করলাম আর অনেক অনেক পরিশ্রম হয়েছি। তো কাকু এখনও ট্রাক্টর দিয়ে মাটিকে খোদাই করার চেষ্টা করছে, আর যতক্ষণ আজকে ট্রাক্টর দিয়ে খোদাই না করবে ততক্ষণ বাবুও বাড়িতে যেতে পারবে না। কারণ বন্ধুরা বন্যার কারণে যে মাটিতে এখন খোদাই করা চলছে, মাটির তলে বন্ধুরা অনেক বড় বড় লাকড়ি আছে, যেটা তো আমরা পরিষ্কার করলাম। উপরে যেগুলো লাকড়ি ছিল সেটা তো আমরা পরিষ্কার করে ফেললাম, কিন্তু ট্রাক্টর দিয়ে খোদাই করার সময় মাটির নিচ থেকে বন্ধুরা বড় বড় লাকড়ি বা বাঁশ বেরোচ্ছে, সেটা কারণে বন্ধুরা কিন্তু ট্রাক্টর দিয়ে খোদাই করতে অনেক পরিশ্রম হয়ে যাচ্ছে। তো যেই কারণে বন্ধুরা এক নাম্বার দিয়ে ট্রাক্টর দিয়ে আমরা খোদাই করতে পারছি, এত পরিশ্রম করছে। তো চলো বন্ধুরা এখন দেখা যাক যে আমাদের লিলি কি করছে। দেখো লিলি কিন্তু জমিতে এসে শুয়ে আছে। বন্ধুরা লিলি বাড়ি থেকে চলে আসে, ওর তো কোনো খেয়ে দিয়ে কাম নেই, কোনো কাজই করে না, জমিতে এসে শুয়ে থেকে একদম হাওয়ার মধ্যে। বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক অনেক গরম। তো বাড়ি থেকে কৃষি জমিতে আসলে কিন্তু এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু বন্ধুরা অনেক অনেক হাওয়া দেয়। তার জন্য কিন্তু বন্ধুরা মানুষের জন্য বা পৃথিবীর মধ্যে যতগুলো জীবজন্তু আছে তাদের জন্য কিন্তু গাছটা কিন্তু অনেক অনেক উপকারী। তার জন্য বন্ধুরা কিন্তু গাছ তোমরা অবশ্যই লাগাবে, কারণ একটা গাছের নিচে কিন্তু বন্ধুরা অনেকগুলা মানুষ কিন্তু বসবাস করতে পারে বা জিরাতে পারে। যেমন আমরা বন্ধুরা এই গাছটার নিচে কিন্তু আমরা কাজ করে, আর যে সামনে দেখতে পাচ্ছ কাঁঠাল গাছটার নিচে কিন্তু আমরা কাজ করছি। যতই কিন্তু আমরা কাজ করি বন্ধুরা শেষ পর্যন্ত কিন্তু রৌদ্রে থেকে বিশ্রাম নেওয়ার জন্য কিন্তু গাছের নিচেই বসতে হয়, কারণ গাছের নিচের মতো শান্তির জায়গা আমার মনে হয় না আর কোথাও আছে। গাছটা মানুষের জন্য এতটুকুই গুরুত্বপূর্ণ। তো তোমরা তো অনেকেই জানো বন্ধুরা গাছ একটা মানুষের জন্য বা একটা পশু পাখির জন্য কতটুকু গুরুত্বপূর্ণ। তো গাছটা কিন্তু বন্ধুরা একদম খুব সুন্দরভাবে আমাদের অক্সিজেন দেয়, সেটার কারণে কিন্তু আমরা আজকে বেঁচে থাকি। তো অবশ্যই বন্ধুরা গাছ কাটার আগে তোমরা 100 বার ভাববে যে গাছটা যদি বেশি প্রয়োজন না হয় কিন্তু তোমরা কিন্তু বন্ধুরা অযথা গাছ কাটবে না, কারণ গাছে কিন্তু একটা মানুষের জীবন। দেখতে পাচ্ছ লিলি কিন্তু খুব সুন্দর করে ঘুমিয়ে আছে, দেখো ঘুমিয়ে আছে, দেখতে পাচ্ছ লিলিকে। দেখো লিলি আমি হাতে ধরছি কিন্তু এ চোখ খুলবে না, এই দেখো এখন উঠছে, এই দেখো কী করছে, দেখতে পাচ্ছ একদম শান্তির ঘুম কিন্তু ঘুমিয়ে আছে। তো দেখতে পাচ্ছ বাড়িতে কিন্তু বন্ধুরা অনেক অনেক গরম, কিন্তু কৃষি জমিতে আসলে আজকে কিন্তু বন্ধুরা হাওয়া দিচ্ছে। তো হাওয়ার পরিমাণে কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক অনেক শীতল হয়ে আছে, যেই কারণে কিন্তু এই জায়গার মধ্যে আমরা বিশ্রাম নিই বন্ধুরা কৃষি জমিতে কাজ করার পর। তো বললাম যে এখন তো গাছের যে উপকারিতাটা বললাম, বা গাছ সম্বন্ধে কিন্তু আমার থেকে অনেক অনেক মানুষ অনেক কিছু আরও বেশি গুণে জানো, তো তবু আমি তোমাদের কাছে শেয়ার করলাম। কারণ এই গাছটা কিন্তু বন্ধুরা আমাদের জন্য খুবই উপকারী, কারণ যতটুকু রৌদ্রে থেকে আমরা আসি না কেন এই গাছটার কাছে যদি বা গাছটার নিচে যদি বন্ধুরা এসে বসি মন প্রাণ একদম জুড়িয়ে যায়। তো চলো বন্ধুরা আরও নতুন কিছু তোমাদের দেখাবো, শুধুমাত্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর বন্ধুরা ভিডিওটা বানাতে অনেকই পরিশ্রম হয়, আবার তোমাদের বলছি, কারণ এত পরিশ্রম করার পর কিন্তু আমরা ফাইনালি এসে তোমাদের জন্য ভিডিও করি, তারপর বাড়িতে গিয়ে আবার ভিডিওটা এডিট করি, তারপর কিন্তু বিকেলে আবার কাজ করতে হয়। তো অবশ্যই একটু ভালোবাসা দিও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুকে ভিডিও দেখলে আমার পেজটিকে ফলো করে দিও। তোমাদের তো প্রথমেই বললাম যত্ন করলে কিন্তু গাছটা খুবই সুন্দর হবে, যত্ন করার পরে কিন্তু গাছ তোমাদের খুবই সোনার ফসল তোমাদের একদিন দেবে। তো প্রত্যেক দিন বন্ধুরা যত্ন করবে। তো সেটার কারণ এই দেখতে পাচ্ছ আজকেও কিন্তু বন্ধুরা জেঠুদের জমিতে কিন্তু কোদাল দিয়ে কুবিয়ে দিয়েছে, সেটা কিন্তু ট্রাক্টর দিয়ে নয় বন্ধুরা। আমি তো তোমাদের বলেছিলাম একটু আগে যে বন্ধুরা সব জায়গায় কিন্তু মেশিন ব্যবহার করলে ফসলের ক্ষতি হতে পারে, তার জন্য কিন্তু আমরা মানুষ দিয়ে বা
কোদাল দিয়ে কিন্তু আমরা কাজ করে দিলাম। এই যে দেখতে পাচ্ছ মরিচ গাছের যে এটা কিন্তু আজকে নতুন একটা কাজ করা হয়েছে, কারণ বন্ধুরা দেখতে পাচ্ছ আগে কিন্তু মাটিটা একদম সমতল ছিল, সমতল জায়গায় কিন্তু বন্ধুরা মরিচ গাছটি লাগানো হয়েছিল। তো গাছটি যেহেতু একটু পরিমাণে বড় হয়েছে, তারপরে কিন্তু একটু কিল সিস্টেম বা এইখান থেকে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলা কিন্তু গাছের গুঁড়ির মধ্যে খুব সুন্দরভাবে দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরাও কিন্তু বন্ধুরা যদি মরিচ গাছ করো এইভাবে কিন্তু গাছটা যখন একটু বড় হবে তারপর পরবর্তীতে কিন্তু এইভাবে কাজ করে ফেলবে, তার পরবর্তীতে দেখবে কিন্তু তোমাদের গাছেও কিন্তু খুব সুন্দরভাবে মরিচ চলে আসবে। তো প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, আমরা কিভাবে কৃষিকাজ করি সেটাই শুধুমাত্র তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, যাতে কৃষিকাজ সম্বন্ধে তোমরা জানতে পারো, আর যারা কৃষিকাজ করতে আগ্রহী তারা যাতে খুবই সুন্দরভাবে সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করে আমাদের মতো সাফল্য অর্জন করতে পারো। তারপর চলো বন্ধুরা, তোমাদের আরও কিছু নতুন জিনিস দেখাই যেটা অনেক দিন ধরে দেখাইনি। কারণ বন্ধুরা, ঢেঁড়স গাছ তোমাদের দেখাবো যেটা অনেক ছোটো থাকা অবস্থায় তোমাদের দেখিয়েছিলাম। তো যখন আমরা মেশিন দিয়ে জল দিয়েছিলাম, তো তোমাদের তো বলেছিলাম যে মেশিন দিয়ে জল দেওয়ার পরবর্তীতে যদি বৃষ্টি আসে তাহলে কিন্তু গাছটি বন্ধুরা যেমন নিজের প্রাণটা ফিরে পায়, কারণ বৃষ্টির জল কিন্তু খুবই ভালো। তো তোমরাও সকলেই সেটি জানো। তো বৃষ্টির পরবর্তীতে আমাদের ঢেঁড়স গাছটির বর্তমান অবস্থা কী, তো আমি তো তোমাদের বলেছিলাম গাছগুলো কিন্তু বৃষ্টির পরবর্তীতে অনেক বড় হয়ে যাবে, যেমনভাবে ডাটা গাছগুলো বড় হয়ে গিয়েছে। তো তোমাদের দেখাবো এখন বর্তমানে আমাদের জমিতে ডাটা গাছগুলো বন্ধুরা কতটুকু বড় হয়েছে। তো চলো আগে ডাটা গাছ দেখানোর আগে ঢেঁড়স গাছটি দেখাই যে কতটুকু পরিমাণে বড় হয়েছে। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে ঢেঁড়স গাছ যখন একটু বড় হয়ে গেল বা ছোট থেকে একটু বড় হয়ে গেল, অঙ্কুরিত হয়ে যখন এতটুকু বড় হলো, এখন তো অনেক বড় হয়েছে, যখন এতটুকু সাইজের হলো তখন কিন্তু ঢেঁড়স গাছের গুঁড়িটাকে কিন্তু আমরা একদম কাঁচি দিয়ে কিন্তু খোদাই করে দিয়েছিলাম। তার পরবর্তীতে কিন্তু জল দিয়েছিলাম, তখন কিন্তু খুবই সুন্দর হয়ে উঠলো। তার পরবর্তীতে যখন বন্ধুরা বৃষ্টি চলে আসলো, তার পরবর্তীতে কিন্তু গাছগুলো দেখতে অনেক সুন্দর হয়ে গেছে। তোমাদের কাছে ঢেঁড়স গাছগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে। আর এই যে দেখতে পাচ্ছ এই জায়গাটার মধ্যে কিন্তু ঢেঁড়স ধরবে, আর ঢেঁড়স কিন্তু বন্ধুরা পেটের জন্য খুবই উপকারী। তো তোমরা ঢেঁড়স দিয়ে কী খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, কারণ বন্ধুরা ঢেঁড়স সিদ্ধ খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। আর ঢেঁড়স গাছ তোমরা কি আগে কখনো দেখেছো অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর যারা দেখোনি তারাও কিন্তু কমেন্ট করে জানাবে, বা আজকে যারা প্রথম দেখলে তারা কিন্তু অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা বৃষ্টির কারণে কিন্তু কৃষক ভাইদের বন্ধুরা আনন্দ চলে আসলো। বৃষ্টির কারণে কিন্তু কৃষক ভাইরা অত্যন্ত খুশি, কারণ বৃষ্টির ফলে কিন্তু বন্ধুরা এই গাছগুলো দেখতে এতটুকু সুন্দর হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলবে। বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে ডাটা গাছগুলো কতটুকু বড় হয়েছে সেটা দেখাবো। তো চলো বন্ধুরা ডাটা গাছগুলো দেখাই। আর দেখানোর আগে বন্ধুরা তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায়। আর যারা ফেসবুকে দেখছো তারা কিন্তু প্রিয় বন্ধুরা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে চলে যায়। প্রিয় বন্ধুরা, এতটুকু ভালোবাসা তো আমাকে দিতেই পারো, কারণ বন্ধুরা রৌদ্রের মধ্যে পরিশ্রম করার পর কিন্তু তোমাদের শুধুমাত্র দেখানোর জন্য যখন কাজের যখন আমি বিশ্রাম করি সেই সময় কিন্তু আমি ভিডিওটা করার চেষ্টা করি, যাতে তোমরা দেখতে পারো। এটার জন্য বন্ধুরা তো অবশ্যই একটু লাইক করে বা আমাকে একটু ভালোবাসা দিতে পারো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। তো চলো বন্ধুরা এখন দেখাই ডাটা গাছগুলো দেখতে কেমন হয়েছে আর কতটুকু বড় হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছ ডাটা গাছগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। বিশেষ করে কিন্তু বৃষ্টির পরবর্তীতে কিন্তু কৃষক ভাইদের একদম আনন্দে আত্মহারা হয়ে গেল কৃষক ভাইরা, কারণ বৃষ্টির পরবর্তীতে কিন্তু জোর কদমে সকল কৃষক ভাইরা তাদের কৃষিকাজ বা ফসল লাগাতে শুরু করে দিয়েছে। আর যারা বন্ধুরা কৃষিকাজ করো আমার ভিডিও দেখো, তারা বর্তমানে তোমাদের জমিতে কি ফসল লাগিয়েছো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, বা তোমাদের বর্তমান ফসলের অবস্থাটা কেমন বা কি সুবিধা বা অসুবিধা হচ্ছে সেটা কিন্তু কমেন্ট করে জানাবে। যদি আমাদের এমন আমরা গাছ লাগাই তোমাদের মতো, যদি আমি কিছু তোমাদের উপদেশ দিতে পারি বা আমি যতটুকু জানি বা যতটুকু জানাবার চেষ্টা করি, যাতে আমাদের মাধ্যমে তোমরা কিন্তু সঠিক পদ্ধতিতে কৃষিকাজ করতে পারো। অনেকে হয়তো বা যারা কৃষক আছে তারা কিন্তু অনেক কিছু মানুষের কাছে বলে না তাদের গোপন তথ্য সম্বন্ধে, যেটা কিন্তু মানুষ জেনে গেলে কিন্তু তারা তাদের ফসল কিন্তু বা ফসল যেভাবে সুন্দরভাবে প্রতিফলিত হয়ে ওঠে, অন্যান্য কিন্তু বন্ধুরা কৃষিকাজ করে ঠিক আছে, কিন্তু সঠিক পদ্ধতিতে কৃষিকাজ না করায় কিন্তু তারা কিন্তু সুন্দরভাবে সাফল্যতা অর্জন করতে পারে না। তো আমি কিন্তু তোমাদের সঙ্গে বন্ধুরা সব কিছু শেয়ার করি, তো আশা করি তোমাদের ভালো লাগে আমার ভিডিওগুলো। তো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে প্রিয় বন্ধুরা। তো দেখতে পাচ্ছ আমাদের ডাটা গাছগুলো কিন্তু অনেক বড় হয়ে গেল। তো তোমাদের কাছে এই ডাটা গাছগুলো দেখতে কেমন
কেমন লাগলো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমার কাছে কিন্তু অনেক অনেক সুন্দর লাগছে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে কিন্তু ডাটা গাছগুলা। তো অবশ্যই বন্ধুরা আমাকে একটু সাপোর্ট করবে, ভালোবাসা দেবে। আর আমার তরফ থেকে সকলের জন্য সবসময় কিন্তু অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা থাকবে। প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই পর্যন্ত। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগলো। আর বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবে বেশি বেশি করে, যাতে অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা চলে যায়। আর তোমাদের মাধ্যমেই যাতে তারা আমার কৃষিকাজ সম্বন্ধে বা আমরা কীভাবে কৃষিকাজ করি সেটা সম্বন্ধে জানতে পারে। আর যারা নতুন নতুন কৃষিকাজ করবে তারা কিন্তু সঠিক পদ্ধতিটা সম্পর্কে জানতে পারবে। তো বন্ধুরা বেশি করে শেয়ার করে দেবে। আর ফেসবুক যদি দেখে থাকো ফেসবুকে আমার ভিডিও, তাহলে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দেবে। আর ইউটিউবে দেখে থাকলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমাদের কাছে ভিডিওটা চলে যায় বন্ধুরা। তো বন্ধুরা আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর এই কথা বলেই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা বন্ধুরা।